আসসালাম খারাপ আমি এটা ভয়েস ওভার দিম কথা কইবে না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনি গইল মাইটটা আলু রান্দা দেখামু বুঝছেন। চিংড়ি মাছ দিয়ে মাইটটা আলু রান্না করবো। আমুক এলাকায় অবশ্য মাইটটা আলু কয়, কেউ না চিনলে আমি এটা দেখাই দিই মনে ছবিটা কেমন দেখতে। এনে প্রথমে কিছু চিংড়ি মাছ ভাইজা নিতেছি। চিংড়ি মাছটা ক্লিন কইরা হলুদ আর লবণ দিয়ে মাইখে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ জাল করা যায় না, কারণ শক্ত হয়ে যায়। এই কারণে আমি আগেই ভাইজা এটার উঠায় ফেলবো, তরকারির সঙ্গে আর সেদ্ধ করতে দিব না। আপনারা চাইলে কষায় উঠায় ফেলতে পারেন, আমি একটু ভাইজা নিতেছি। তো এটারে সুন্দর করে নাড়াচাড়া করে ভাইজা নিতে হবে। আপনারা এখানে সরষের তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলারে তুলে ফেলবো। খুব বেশি কড়কড়া করে ভাজার কোনো দরকার নাই। আর আমি হলো এখন চুলাটা হলো অনেক জোরে বাড়াই দিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভাজা নিচ্ছি। এখন কমাই দিচ্ছি, চিংড়ি মাছটা উঠানোর সময় এখন লো করে দিচ্ছি। আর নইলে তো ওই কড়াইটা মানে পুরা পুইরা যাব, এই জন্য লো করে দিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিছি। আর আমার আরেকটু তেল লাগবে, এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হইতে হইতে এখানে মশলাগুলো দিয়ে নেই। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা আর একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো জানি না পুড়া যায়। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর হলো 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর কোনো মশলা দিতে হবে না। এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম, যে যার মতন টেস্ট মতন লবণ দিয়ে নেবেন। মশলাটা এবার ভালো করে কষাই নিব। দেখেন আমার মশলাটা পুরো ভুনা ভুনা হয়ে গেছে। এখন হলো সেই মাইটটা আলু দিয়ে দিব। তো মাইটটা আলুটা দেখতে কেমন অনেকে হয়তো চিনেন না। আগে তরকারিটা পানি দিয়ে লই, তারপরে আপনি মাইটটা আলু দেখাইতেছেন, হলো তো এটা পুইরা যাবো, বুঝেন নাই? এটা ভালোভাবে কষায় নিতেছি। কষায় নিলে হলো মানে আলুটা ভালো করে কষানো হইলে খাইতেও ভালো লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি লাগবো, কারণ আলু সেদ্ধ হইতেও পানি লাগবো। আর আমি একটু ঝোল ঝোল নামামো, কারণ এইগুলা মাইটটা আলু বা কাঁচা কলা কচু এগুলো তরকারি ঠান্ডা হইলে, বা আলু এমনিতে নর্মাল আলু দিয়েও রান্না করলে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়। এই কারণে আমি একটু ঝোল ঝোল নামামো, আর সেদ্ধ হওয়ার সময় একটু পানি বেশি করে দিমু। এখন ঢাইকা দিমু হলো মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে। জোরে জাল কুদায় দেওয়ানোর কোনো দরকার নেই। তো ঢাইকা দিলাম। এখন চলেন মাইটটা আলু কেমন দেখাই। এইটা হইলো মাইটটা আলু। ওই যে ছোটো ছোটো ওগুলো হইলো গাছে হয়, আর এই বড়টা হইলো মাটির নিচে হয়। ঠিক আছে, এক এক এলাকায় এক এক নামে ডাকে। আমার আলুটা মিডিয়াম সেদ্ধ হয়েছে। এখন আমি হইলো চিংড়ি মাছগুলো দিয়ে দিব এগুলোর ভিতরে। চিংড়ি মাছগুলো দিয়ে আবার ঢাইকে দিব। এই পর্যায়ে আমার ঝোলটা প্রায় শুকায় গেছে দেখে আমি এখন লো করে দিব, একদম লো করে দিব, জানি মানে ঢাকনা দেওয়ার পরে একটু একটু বলক উঠবে, আবার একদম বলক না উঠে এরকম করে দেওয়ার দরকার নেই, যে এরকম বলক উঠবে। লো করে দিলাম। আমার তরকারিটা পুরো হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন, যেমন ঝোল রাখতে চাইছিলাম এরকম ঝোল আছে। এই পর্যায়েই আমি নামাই ফেলবো। আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না। এখন হলো ধনিয়া পাতা দিয়ে ফেলবো। লবণটা টেস্ট করে আপনাদের স্বাদ মতন আপনারা লবণ দিয়ে নেবেন যদি লাগে। তা আমার আর লাগবো না। আমি এখন তাড়াতাড়ি করে ধনিয়া পাতা দিয়া এটা নামাই ফেলবো। এটা খাইতে খুবই মজা। আপনারা রান্না করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। আমার সাথে থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন।
এই দেখেন একটা বাটিতে ঢাইলা নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে না এটা? খাইতে খুবই মজা। আপনারা সবাই রান্না করে প্লিজ খাবেন, আমারে কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।